কথা আপনারা আমার বুঝতে পারছেন? জাহান্নামে যাওয়ার যত কারণ, ওয়ালা কম মারুন, জুয়া লটারিতে অংশগ্রহণ করা। আপনার ছেলে মেয়ে দিনরাত মোবাইলে ফ্রি ফায়ার পাবজি জুয়া খেলছে, আরে দুধের বাচ্চা তাকে জুয়া খেলতে লাগিয়ে দিয়ে পিতামাতা কাজ করছে, এনজিওতে চাকরি করতে লেগে গেছে। আশ্চর্য কথা, গরু ছাগল ওর চাইতে ভালো, তার বাচ্চাকে আদর করে। বর্তমান পৃথিবীর ব্যস্ততা এমন যে কোটি কোটি টাকা ইনকাম করছে তাও খেতে পারে না, এমন ব্যস্ততা। দাঁড়িয়ে রোডে কলা রুটি খেয়ে কোনোভাবে এক গ্লাস পানি খেয়ে সুদের টাকা লেনদেন করছে। আশ্চর্য, এত ব্যস্ততা মানুষ। আর ছেলে মেয়ে কোথায় কি পায়খানা খাচ্ছে না কি খাচ্ছে না দেখারই হুঁশ নাই। গরু ছাগলের বাচ্চা যেমন ছেড়ে দিলে আবাদ খায়, ফসল খায়, এখনকার ছেলে মেয়েরা পিতা মাতা কোথায় কি করছে, ছেলে মেয়েকে গরু ছাগলের বাচ্চার মতো ছেড়ে দিয়েছে। কে কোথায় গিয়ে জেনা করছে, মদ পান করছে, জুয়া খেলছে, লটারি খেলছে, কেউ কারো খবর রাখে না। সবাই মাস্টার্স পাস, সবাই হলো পারে শিক্ষিত, ওরা হলো শিক্ষিত শিক্ষিতা নামের কলঙ্ক, অযোগ্য খান্নাসিনে। বলছিলাম জুয়া লটারিতে যারা অংশগ্রহণ করবে, তাস, ছক্কা, লুডু, ক্যারাম, ভলিবল, ফুটবল, এগুলি যদি টাকার হারজিত থাকে তাহলে জুয়া হবে। মাল্লা এবাবিন নারদাসির ফাকান নামাজ সবাগা ইয়াদুল আহমাল খিনজুরা দামিহি, যে ব্যক্তি জুয়া খেললো সে তার হাত দুটি শূকরের রক্তে মাংসে ডুবিয়ে দিল। ফাকাদাসাল্লাহ রাসূলাহু, যে ব্যক্তি জুয়া খেললো সে আল্লাহ এবং তার রাসূল নাফরমানি করলো। ওমায়াসিল্লাহ রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করলো। ওয়ায়াতা আদ্দা হুদুদাহু ইদখিলু নারান খালিদান ফিহা, তাকে আল্লাহ জাহান্নামে দিবেন, চিরকাল থাকবে। জুয়া লটারি যারা খেলে তারা আল্লাহর অবাধ্যতা করে, আর আল্লাহর অবাধ্যতার পরিণাম জাহান্নাম। তার মানে জুয়া খেলার পরিণাম জাহান্নাম। জাহান্নামে যাওয়ার যত কারণ তার মধ্যে একটা এই ছক্কা, লুডু, জুয়া, ফ্রি ফায়ার গেমস, এগুলি খেলা। কথা বুঝতে পেরেছেন? এগুলি জুয়া খেলা, এগুলি জুয়া, এছাড়া দুনিয়াতে আর কোনো জুয়া নাই। যেই খেলাতে টাকার হারজিত ওটা জুয়া, আর যেই খেলাতে টাকার হারজিত নাই কিন্তু শরীর চর্চাও নাই সেটাও জুয়া, ওটা আরও বেশি জুয়া। হ্যাঁ, আপনি ক্রিকেট ভলিবল খেলতে পারেন শরীর চর্চার জন্যে, কিন্তু টাকার বিনিময় থাকলে সেটা জুয়াতে পরিণত হবে। বুঝলেন কিনা? বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়ালা মান্নান, যারা দান করার পরে খোঁটা দেয়, পরিণাম জাহান্নাম। আমি তোমাকে 10,000 টাকা দিয়েছিলাম বলেই তো তোমার ছেলের ফর্ম ফিল আপ হলো, পরীক্ষা দিতে পেরেছে। আমি তোমাকে 5,000 টাকা দিয়েছিলাম বলে তোমার স্ত্রীর চিকিৎসা হয়েছে। আর আমি তোমাকে সেদিনই 2,000 টাকা দিলাম, আর তুমি আমাকে এই কাজের আদেশ করো। এভাবে যারা দান করার পরে খোঁটা দেয়, পরিণাম জাহান্নাম। মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য মদ পান করে, বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল এগুলি সেবন করে, এদের মদ পান করার পরিণাম জাহান্নাম। বলেন তো, মদ পান করার পরিণাম কি? জুয়া লটারি খেলার পরিণাম কি? দান করার পরে খোঁটা দান দেওয়া পরিণাম কি? পিতামাতার অবাধ্যতা হওয়ার পরিণাম কি? এগুলি দিয়ে আপনাকে বোঝাচ্ছি যে এগুলি থেকে আপনি ফিরে আসেন। হারাম রিজিক জাহান্নামে যাওয়ার কারণের মানে বোঝাচ্ছি যে সুদ ভক্ষণ করা থেকে ফিরে আসেন। কথা বোঝা যায়? এই জন্যই এই বক্তব্য। এমনিতেই শুনে বলেন না আর একান দিয়ে শুনে বাহির করেন না, ওখানে কর্মে বাস্তবায়ন করেন। জাহান্নামে যাওয়ার আর একটি কারণ হিংসা, যে নিজেকে বড় মনে করে, মানুষকে হেয় তুচ্ছ প্রতিপন্ন মনে করে। জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ আত্মসাৎ, দুর্নীতি করা। দেশের জনগণের সম্পদ যারা আত্মসাৎ করে এদের পরিণাম জাহান্নাম। জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ রিয়া, মানুষকে দেখাবার জন্য যারা আমল করে, মানুষকে দেখাবার জন্য যারা সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করে, এদের পরিণাম জাহান্নাম। আল্লাহর ইবাদত করবেন একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্যে? আল্লাহর। কিন্তু মানুষ আজকে ইবাদত করছে দুনিয়াবি সম্মান, মর্যাদা, মানুষকে খুশি করার জন্য। যারা মানুষকে দেখাবার জন্য ইবাদত করে, দুনিয়াবি স্বার্থে, নেতৃত্বের স্বার্থে, সম্মানের স্বার্থে যারা ইবাদত বন্দেগী করে, তাদের পরিণাম জাহান্নাম। জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ বেপরদা নারী। যেই নারী বেপরদায় চলে, বেপরদা নারী জাহান্নামে যাবে। ও যদি সালাত, সিয়াম, হজ, যাকাত যতই আদায় করুক,
ওই নারী যাবে যে হিন্দু খ্রিস্টানের নীতিতে চলে, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী বেপরদায় চলে। আল্লাহ বলছেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুসলিম মহিলাগণ, তোমরা বাড়িতে থাকো, জাহিলি যুগের মতো বেপরদায় চলো না। ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসাই ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, লেবাসুত তাকওয়া, ভীতি সম্পন্ন পোশাক। মুসলিম নারীরা তোমরা বাড়িতে থাকো, রাস্তাঘাটে বেপরদায় চলো না, জাহেলি যুগের রীতিনীতিতে প্রদর্শনী দিয়ে উলঙ্গ পোশাক পরে চলো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরু মারাতুন মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা ওয়া মাহাযু মাহরাম। কোন নারী একা সফরে যেতে পারে না। আপনি আপনার মেয়েকে শিক্ষা সফরে পাঠিয়েছেন, ওটা শিক্ষা সফর নয়, ওটা জেনার সফর। আপনি আপনার মেয়েকে শিক্ষা সফরে পাঠিয়েছেন, অথচ আপনার মেয়ে মাহারাম, পিতা, ভাই, চাচা, খালু এগুলি ছাড়া সফর করতে পারে না। আপনার মেয়েকে যাদের সাথে শিক্ষা সফরে পাঠিয়েছেন তারা সবাই জেনাকার, তাদের প্রত্যেকের কোনো পর্দা নাই, আপনার মেয়ের নাই। যেই যুবকেরা গেছে তাদের ঈমান তো ধ্বংস করেছে। আপনার উলঙ্গ মেয়েকে দেখে যত মানুষ দেখেছে সব মানুষের পাপ হয়েছে, আপনার মেয়ের একাই তত পাপ হয়েছে। আর আপনি পিতা তাহাজ্জুদ আদায় করলে কি হবে? আপনার মেয়ে আপনার তাহাজ্জুদ বন্ধ করে দিয়েছে, কারণ আপনার মেয়ে পাপী, বেপর্দা, আর আপনি হলো দায়ুস। জাহান্নামে যাওয়ার এটা একটা কারণ, দায়ুস। যেই পুরুষ তার মেয়েকে, স্ত্রীকে উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘোরার সুযোগ দেয়, ও দায়ুস। ওর জন্য ইবাদত বান্দেগি করলেও জান্নাতে যাওয়া যাবে না, জান্নাত হারাম। বলছিলাম বেপর্দা নারী জাহান্নামে যাওয়ার কারণ বেপর্দায় চলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। লা মারাহুমা, আমি তাদেরকে এখনো দেখিনি। কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার, এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি, মানুষকে পিটাবে। ইয়াদরিবুনা বিহান নাস, মানুষকে পিটাবে, জালেম হয়ে জুলুম করবে মজলুমের উপরে। যারা মানুষকে পিটাবে ক্ষমতায় গিয়ে, এদের জন্য পরিণাম জাহান্নাম। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরবে উলঙ্গ, একেবারেই প্রদর্শনী পোশাক, যেই পোশাক পরা না পরা সমান, শারীরিক অবগঠন সব বোঝা যায়, বুক, পিছন, মাথা, বক্ষ সব বোঝা যায়, এমন পোশাক পরবে আঁটো সাঁটো, একেবারে টাইট ফিট পোশাক পরে। বোরখাও পরবে টাইট ফিট, ওটা বোরখা নয়। যেই পোশাক শারীরিক দেহ অবয়ব পর্দার মধ্যে রাখতে পারে না, যেই পোশাক পরার পরেও শরীর মানুষের উপরে, পরপুরুষের উপরে প্রকট হয়ে দেখা দেয়, ওটা পোশাক হতে পারে না। পোশাক শালীন, ঢিলাঢালা, এক কালারের হবে। নারী কোনোদিন মাথার চুল পুরুষকে দেখাতে পারে না। রুস হন্না কাসনিমাতিল বুক্তিল মাইল, এক শ্রেণীর নারীরা তাদের চুলগুলি ফেটকিয়ে রাস্তাঘাটে চলবে। মোমে লাতুন মায়ে লাতুন, তারা পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে, নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। আর তাই তো ওই মহিলা উলঙ্গ হয়ে চলছে। ওই মহিলার লজ্জা নাই। আল হায়ু মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জা হচ্ছে ঈমান, আর ঈমানের পরিণাম জান্নাত। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার জান্নাত নাই। বেপর্দা মহিলার শরম নাই, লজ্জা নাই। ও কি করে রাস্তাঘাট, মাঠে ময়দানে বেপর্দায় চলে? কি করে রাস্তাঘাটে বেপর্দায় চলে? ঠোঁটে লিপস্টিক দেয়, কপালে টিপ দেয়, আবার সুগন্ধি সেন্ট ব্যবহার করে। আইমা ইমরাতিন ইস্তাতার ফামারাত মাজলিসিন, যেই মহিলা ঠোঁটে লিপস্টিক, কপালে ফোঁটা, এই চুল ফেটকিয়ে প্রদর্শনী দিয়ে সুগন্ধি ব্যবহার করে উলঙ্গ পোশাক পরে রাস্তাঘাট দিয়ে যায়, লাইজাদু রিহা, সে চায় যে আমার সুগন্ধি, আমার রূপ, আমার লাবণ্যতা, আমার চেহারা, আমার পোশাক, আমার শরীর জনগণ দেখুক, আমি কত রূপবতী, আমি কত সুন্দরী, দেখো দেখো আমি কিভাবে টিপ দিয়েছি, আমি কিভাবে ঠোঁটে লিপস্টিক দিয়েছি। আরে দেখানোর জন্যই তো ওই নারী বেপর্দায় চলে। যদি না দেখাতো তাহলে পর্দা করে চলতো। ওই মহিলা জনগণকে, পুরুষকে, যুবককে দেখাবে, নিজের কাছে টানবে, তাই তো সে সুগন্ধি ব্যবহার করে, নষ্টা পোশাক পরে, বেপর্দা নির্লজ্জ বেহা পোশাক পরে, তাই তো বেপর্দায় চলে। ফাইয়া জানিয়া
পতিতালয়ের মহিলা জেনা করে যেই পাপ, ওই উলঙ্গ নারী পতিতালয়ের চাইতে বেশি পাপী। এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওটা হাদিসের গ্রন্থে আছে। পর্দা ঠিক করেন, মেয়েকে ঠিক করেন, তারপরে তাহাজ্জুদ আটকান, তাহাজ্জুদে কাজ দিবে না। আরে লক্ষ টাকা হজ করে জাকাত দিয়ে কাজ দিবে না। ছেলে মেয়েকে বাঁচান, তারপরে বাঁচেন, ছেলে মেয়েকে বাঁচান, তারপরে নিজে বাঁচার চেষ্টা করেন। নিজে তো বাঁচবেন, ছেলে মেয়েকে বাঁচান। ছেলে মেয়ে যদি বেপরদায় চলে, জান্নাত হবে না, পরিণাম জাহান্নাম। দায়ুসের পরিণাম জাহান্নাম, বেপরদা নারীর পরিণাম জাহান্নাম। জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ স্বামীর অবাধ্যতা করা। যেই নারী স্বামীর অবাধ্য, আর আশ্চর্য কথা, অধিকাংশ নারী এখন কিসের স্বামীর বাধ্য থাকবে, বরং স্বামীকেই বাধ্য রাখে তার কথা মতো চলতে। আর বাধ্য রাখবে না কেন? ও তো যৌতুক নিয়েছে। আর বিবাহের দিনেই শাশুড়ি স্বর্ণের আংটি পরিয়ে দিয়েছে। আরে ওটা আংটি নয়, ওটা হলো গরুর গলাশি। আংটি দিয়ে একেবারে বশ করে নিয়েছে। শাশুড়ির কথাতে জামাই উঠা বসা করে। নিজের পিতামাতাকে সালাম দেয় না, শাশুড়িকে একবার সালাম দেওয়ার পরে চিন্তা করে শুনতে পেলই কিনা, আবার জোরে আর একটা মারো। এটা কুকুর শ্রীকালের চাইতে খারাপ। একে তো যৌতুক, একে তো মোটর সাইকেল, আবার বলছে যে ফ্রিজ লাগবে, টেলিভিশন লাগবে। ভিক্ষুকের চাইতে খারাপ ওরা। বলছিলাম স্বামীর অবাধ্য পুরুষদেরকে বলছে, এ কারণেই স্বামীরা আপনার আনুগত্য, স্ত্রীরা আপনাদের আনুগত্য করছে না। পুরুষ হন, নিজে ভিক্ষা করে স্ত্রীকে খাওয়ান, শ্বশুরের দিকে তাকিয়ে আছেন কেন? বলছিলাম যেই নারীরা স্বামীর অবাধ্য হয়, সেই নারীদের অবস্থা মারাত্মক, কঠিন ও জটিল। দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ আছে যাদের সালাত আল্লাহ কবুল করেন না। তার এক ওমরাতুন আসাদ জাওজাহা, ওই মহিলার আল্লাহ সালাত কবুল করবেন না যেই মহিলা স্বামীর অবাধ্যতা করে। তার মানে যেই মহিলা স্বামীর অবাধ্য, তার সালাত সিয়াম করে কোনো লাভ নাই, আল্লাহ কবুল করছেন না। আব্দুল্লাহ বিন আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের আত্মা রয়েছে, লা তুআদ্দিল মারাতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, ওই নারী ততক্ষণ আল্লাহর হক পূরণ করতে পারে না যতক্ষণ না সে তার স্বামীর হক পূরণ করে। স্বামীর হক পূরণ করবে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উরিতুন নার, আমি জাহান্নাম দেখলাম, আকসারহালিন নিসা, অধিকাংশই মহিলা। কলু বেমা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন কেন অধিকাংশই মহিলা কেন? রাসূল সাল্লাল্লাহু বলছেন, অধিকাংশ মহিলা হওয়ার কারণ হচ্ছে তুকসিরুল লানা, মহিলারা বেশি বেশি কি দেয়, অভিশাপ দেয়, বেশি বেশি অভিশাপ দেয়। কিছু হলেই তোর মরণ হোক, তোর অকল্যাণ হোক, এই হলো না কেন, তোর মরণ হোক, এইভাবে যারা অভিশাপ দেয় এরা বেশি বেশি জাহান্নামে। অতাকফুরুনাল আশির, আর স্বামীর প্রতি কৃতজ্ঞতা হয় না। স্বামী খুব কষ্ট করে একটা শাড়ি কিনে দিয়ে এনেছে, ও বলছে যে তুমি জিনিস চিনলে না, আমার মনের মতো শাড়ি দিতে পারলে না, প্রতি বছর দেন আপনি, প্রতি 6 মাস পর পর শাড়ি কিনে দেন, 1 বছর আপনি দিতে পারেননি, আপনার সংসারের বয়স 20 বছর, 1 বছর দিতে পারেননি। ও বলবে, মারাই তু মিঙ্কা খারান কাত্ত, আমি তোমার নিকটে 20 বছর আছি, তুমি আমাকে কিছুই দিতে পারলা না। অথচ 19 বছর কিন্তু বিগত দিনে দিছে, যা চেয়েছে তাই দিয়েছে। এই 20 বছরের বেলাতে হয়নি, বেতন পেতে দেরি হয়েছে, অথবা কাজ কাম নাই, করোনায় কি ব্যবসা করতে পারেনি, তাই স্ত্রী চাহিদা মিটাতে পারেনি, তাই তো খান্নাস স্ত্রী বলছে তোমার কাছে কিছুই পেলাম না। এ হচ্ছে অকৃতজ্ঞ জাত। এই জন্য এই নারীরা জাহান্নামে যাবে। তবে স্ত্রী স্বামীর বাধ্য থাকবে, স্ত্রী স্বামীর আনুগত্য করবে, পক্ষান্তরে স্বামীকেও স্ত্রীর আনুগত্য করতে হবে। আপনার স্ত্রী কতদিন বলেছে বিড়ি সিগারেট খায়ো না, সুদের লেনদেন কাট করো, সালাত আদায় করো, আপনি কি স্ত্রীর কথা শুনেছেন? শোনেননি। মাহাক্কু জাওজাতি আহাদিনা আলাইনা, এক লোক বলছেন, আল্লাহর নবী, আমাদের নিকট আমাদের স্ত্রীর কি হক, আমাদের কাছ থেকে আমাদের স্ত্রীরা কি পাবে?
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আং তুতঈমা হাইযা তায়ামতা, তুমি যখন যেটা খাবে, যে মানের খাবে, সেটা তাদেরকে খাওয়াও। তুমি খেয়ে থাকবে, তারা অভুক্ত থাকবে, এটা হবে না। তুমি যেটা খাবে তাদেরকে খাওয়াও। ওয়াতাকসুয়া হাইজাক্তা সেইতা, তুমি যেটা পরবে তাদেরকে সেটা পরাও। আপনি কাপড় কিনেছেন, তাকে কিনে দেন। ওয়ালা তুকাব্বে, স্ত্রীকে গালি দিবেন না। স্ত্রী এমন, স্ত্রী সুন্দর, পরমা সুন্দর, স্ত্রী শান্তির বস্তু। আপনার সব দুঃখ কষ্ট স্ত্রীর কাছে গেলে স্ত্রী ভুলে দিতে পারে। আদর্শ স্ত্রী, তাকে কোনোদিন কটু কথা বলবেন না, গালি দিবেন না। কোনো দিন তার বংশ তুলে গালি দিবেন না, তার বাপ মানিয়ে গালি দিবেন না। কোনো দিন তাকে বলবেন না তোর চুল পেকে গেছে, তোর ঠোঁট মোটা, তুই এরকম, তোকে দেখতে ভাল লাগে না, এরকম বললে আর ভালোবাসবে না। আর শুধু প্রশংসা করবেন, তুমি এত সুন্দর, দিন দিন তোমার সৌন্দর্যতা বেড়ে যাচ্ছে, তুমি এত সুন্দর, তোমাকে খুব ভালোবাসি, এভাবে তাকে মাথার উপরে নিয়ে রাখবেন, দেখবেন আপনার সারা রাত পা টিপে দিতে রাজি আছে। এটা স্ত্রী। এর জন্য কটু কথা বলবেন না, অশ্লীল বাক্য বলবেন না। ওয়ালা তাহাজুরিল্লাহ ফিল বায়ত, নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও যেতে দিবেন না। দিলেই উল্টাপাল্টা কারবার করবে। আর আপনি তো বিদেশ আছেন 10 বছর, এদিকে আপনার স্ত্রী কত যে স্বামী নিয়ে ঘোরাফেরা করছে কে জানে। কাপুরুষ হলেন কবে? বিয়ে করার পরে কাপুরুষ হলেন কেন? বিয়ে করার আগে কাপুরুষ হন। বিয়ে করে চলে গেছে বিদেশ 10 বছর, কার নামে রেখে গেলেন? ও তো জনগণ খাবে। ফাজলামি করেন। নারী পুরুষকে আল্লাহ বিবাহ দিয়েছে চারিত্রিক নিষ্কলুষতা বজায় রাখার জন্য, এছাড়া নারীর প্রয়োজন ছিল না। কথা বুঝতে পেরেছেন? যাতে করে নারী পুরুষের চরিত্রটা ঠিক থাকে, এই জন্যই নারী পুরুষ। তো বিবাহ করে আপনি বিদেশে আছেন 10 বছর কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনি যেটা খাবেন খাওয়াবেন, পরাবেন, চিকিৎসা করবেন, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। কোনোদিন স্ত্রীকে মারবেন না, স্ত্রীকে মারা লাগে না। সকালে মারবেন, বিকেলে স্ত্রীর কাছে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? ও তো এমনিতেই ওপরে উঠতে চাইবে আপনার। ও নারীর স্বভাবই এক ধাপ ওপরে উঠা, ও নিচে যেতে চাইবে না। তর্ক করে হলো আপনার উপরে উঠবে, ও জন্য ছেড়ে দিবেন। রাসূল সাহেব বলছেন যে উপদেশ দাও তাকে, প্রতিদিন উপদেশ দিতে থাকো। যদি তাকে বেশি টর্চার করো, ও তো বাঁকা, ওকে উপদেশ দিতেই থাকতে হবে। একবারে সোজা করতে চাইলে ভেঙে যাবে, তালাক ছাড়া উপায় হবে না।